আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। আল্লাহ তাআলা মৃত্যুকে আজরাইল আলাইহিসসালামের অধীন করে দেওয়ার পর সে আল্লাহর নিকট আরজ করল, হে আল্লাহ, আপনি আমার উপরে যে কঠিন দায়িত্ব প্রদান করলেন তা আমি সর্বদা প্রতিপালন করতে যথাসাধ্য চেষ্টা করব। তবে আমার একটা আর্জি এই যে আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন তবে আমার এই দায়িত্বের গ্রহণের কথা আসমান ও জমিনের সর্বত্র একবার ঘোষণা করব। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিসসালামের প্রার্থনা মঞ্জুর করে তাকে ঘোষণা করবার অনুমতি প্রদান করলেন। তখন আজরাইল আলাইহিসসালাম তার সমুদায় পক্ষ বিস্তার করে আকাশে উড়ে আসমান ও জমিনের সর্বত্র বজ্র নিনাদে ঘোষণা করতে লাগল, হে আকাশ ও পৃথিবীর অধিবাসীগণ, আজ তোমরা আমাকে ভালোরূপে চিনে রাখো। আমি সে যে প্রত্যেক দোস্তকে দোস্ত হতে পৃথক করব, যে স্বামীর সহিত তার স্ত্রী ও স্ত্রীর সহিত তার স্বামীর বিচ্ছেদ ঘটাব, যে মাতা পিতার বক্ষ হইতে তাদের স্নেহের পুত্রকন্যাকে ছিনিয়ে নেব, যে ভ্রাতা ভগ্নীকে ভ্রাতা ভগ্নী হতে বিচ্ছিন্ন করব। আমি সেই যে মানব সন্তানের যাবতীয় শক্তি, গর্ব ও অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে মুহূর্তে ধূলিসাৎ করে দেব। আমি সেই যে মানবের অতি কষ্টে উপার্জিত স্বাদের ধনদৌলত অন্যের হাতে তুলে দেব। যদি তোমরা গভীর সমুদ্রের অতল তলদেশে অথবা দুর্গম পর্বতের নিভৃত কন্দরে অথবা জনপ্রাণী শূন্য গভীর অরণ্যে লুকায়িত হও, তবুও যার কবল হতে কিছুতেই নিষ্কৃতি পাবে না। প্রত্যেক প্রাণীকেই একবার আমার কবলে পড়তেই হবে। হাদিস শরীফে উল্লিখিত আছে, হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো লোকের মৃত্যুর সময় উপস্থিত হয় তখন আজরাইল আলাইহিসসালাম একজন মানবের আকৃতি ধারণ করে সেই ব্যক্তির সামনে দাঁড়ায়। সেই ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে, তুমি কে? তোমাকে তো আমি এর আগে কখনো দেখিনি। তুমি কী জন্য এসেছো? তদুত্তরে হজরত আজরাইল আলাইহিসসালাম বলে, আমি মালাকুল মউত, তোমাকে দুনিয়া হতে উঠিয়ে নিতে এসেছি। আজ আমি তোমার স্ত্রীকে বিধবা ও তোমার ছেলে মেয়েদিগকে ইয়তীম করব। তুমি যে বাড়ি ঘর, যে দালান কোঠা প্রস্তুত করার জন্য, যে বিষয় সম্পদ অর্জন করার জন্য চুরি ডাকাতি করেছ, সুদ ঘুষ নিয়েছ, লোকের সহিত ছল প্রবঞ্চনা করেছ, মিথ্যা সাক্ষ্য দিয়েছ, অন্যের প্রতি জুলুম অত্যাচার ও হত্যা করেছ বা ফাঁকি দিয়েছ ইত্যাদি শত শত প্রকারের আল্লাহর নাফরমানি করে দোজক কিনেছ, সেই সব বাড়ি ঘর, দালান কোঠা, ধন দৌলত, বিষয় সম্পদ তোমার হাত হতে কেড়ে নিয়ে অন্যের হাতে তুলে দেব। আজরাইল আলাইহিসসালামের কথা শুনে সেই ব্যক্তি অত্যন্ত বিচলিত হয়ে ছটফট করতে থাকে এবং তার দিক হতে মুখ ফিরিয়ে পার্শ্ব পরিবর্তন করে শয়ন করে। আজরাইল আলাইহিসসালাম তখন অপর দিক হতে পুনরায় তাহার সামনে এসে বলতে থাকে, তুমি কি আমায় চিনতে পারছো না? আমি সেই যে তোমার মাতা পিতার জান কবজ করেছি। তুমি দাঁড়িয়ে থেকে তা দেখেছিলে এবং ক্রন্দন করেছিলে। আমি তোমারও জান কবজ করব, তা তোমার স্ত্রী ও পুত্রকন্যাগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করবে ও ক্রন্দন করবে, কিন্তু শর্ত চেষ্টা করেও তারা আমার হাত হতে তোমাকে রক্ষা করতে পারবে না। আমি সেই যে জগতের লক্ষ কোটি প্রবল পরাক্রান্ত রাজা বাদশাকেও বিন্দুমাত্র খাতির করিনি। আজরাইল আলাইহিসসালামের কথা শুনে ব্যক্তি আরও অধিকতর বিচলিত হয়ে পড়ে ও ছটফট করতে থাকে। আজরাইল আলাইহিসসালাম পুনরায় তাকে বলতে থাকে, বলো তো, দুনিয়াটাকে এখন তোমার নিকট কিরূপ মনে হচ্ছে? ব্যক্তিটি উত্তর করে, এখন আমি বুঝতে পারছি যে দুনিয়ার প্রত্যেক বিষয়েই আমাকে প্রবঞ্চনা ও প্রতারণা করেছে। ঠিক এই সময় আল্লাহ তাআলা দুনিয়াকে একজন বৃদ্ধার আকৃতি বিশিষ্ট করে তার সম্মুখে উপস্থিত করেন। দুনিয়া তাকে তিরস্কার করে বলতে থাকে, রে পাপিষ্ঠ, কোন আক্কেলে তুই আমাকে প্রবঞ্চক ও প্রতারক বলে গালি দিচ্ছিস? এরূপ কথা বলতে তোর কি একটুও লজ্জা হলো না? দুনিয়ার বুকে তুই নিজেই তো শত শত গুনার কাজ করেছিস, কোনোদিন তো গুনাহ হতে বাঁচতে বিন্দুমাত্র চেষ্টা করিসনি। তুই সর্বদা আমাকে পাওয়ার জন্য লালায়িত ছিলি, কিন্তু আমি কোনোদিন তোকে চাইনি। তুই আমার মায়ায় মুগ্ধ হয়ে ন্যায় অন্যায়, হালাল হারাম প্রভৃতির পার্থক্য পর্যন্ত ভুলে গিয়েছিলি। তখন তোর মনে বিশ্বাস ছিল যে চিরদিন তোর এইভাবেই কেটে যাবে, তুই চিরকাল দুনিয়াতেই থাকবি, দুনিয়া ছেড়ে কোনোদিনই তোকে যেতে হবে না। অথচ তোর নিজের ভুলের জন্য আজ তুই আমাকে দোষারোপ করছিস ও প্রতারক প্রবঞ্চক বলে গালাগালি দিচ্ছিস। তোর মতো দুনিয়াদার লোকের পক্ষে দুনিয়াকে গাল দেওয়া মোটেই শোভা পায় না। অতঃপর তার সম্মুখ হতে বৃদ্ধারূপিণী দুনিয়া অদৃশ্য হয়ে যায় এবং সেই সময়
তার অর্জিত ধনসম্পদ তার সম্মুখে উপস্থিত হয়ে তাকে তিরস্কার করে বলতে থাকে, রে পাপিষ্ঠ, তুই বিবিধ প্রকারের অসৎ উপায়ে আমাদিগকে অর্জন করেছিলি এবং নিজের ভোগ বিলাসের জন্য সঞ্চয় করে রেখেছিলি। আল্লাহর রাস্তায় সৎপথে উহা ব্যয় করিসনি, দান খায়রাত করিসনি। আজ দেখ, তুই আমাদিগকে ত্যাগ করে খালি হাতে চলে যাচ্ছিস এবং আমরা আজ অন্যের হাতে চলে যাচ্ছি। আল্লাহর নাফরমানি করে অসৎ উপায়ে আমাদিগকে অর্জন করে তোর কী লাভ হলো? আমাদের দ্বারা আজ তোর কোনো উপকার হবে না, অথচ আমাদিগকে উপার্জন করতে তুই যে পাপ করেছিস তার ফল তোকে ভোগ করতেই হবে। তুই কোনোদিনই দেখিসনি ও জানার চেষ্টাও করিসনি যে আল্লাহ তাআলা মহাপবিত্র গ্রন্থ আল কুরআনুল হাকিমে ঘোষণা করে দিয়েছেন, সেদিন ধন দৌলত এবং সন্তান সন্ততি কোনো কাজেই আসবে না, শুধুমাত্র যারা সরল অন্তঃকরণ লয়ে উপস্থিত হবে তারাই উপকৃত হবে। অতঃপর মালাকুল মউত তার জান কবজ করে নিয়ে প্রস্থান করে।